আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা তো অনেক ভালো আছি। এই তো চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। তো আজকে একটু বের হয়েছি, যদিও আসলে বের হতে ইচ্ছা করলো না, তবুও আসলে বের হলাম। বাসায় আসলে কোনো বাজারই ছিল না, যার জন্য আসলে বাজার করতে বের হলাম। তো এইদিকে বাজার করতে এসে দেখলাম ওরা মলটাকে অনেক বেশি সুন্দর করে সাজাইছে। আসলে মালয়েশিয়াতে যে কি হয়, 2 দিন পর পরই দেখি শপিং মলগুলো অনেক সুন্দর করে সাজায়, দেখতে আসলে ভালোই লাগে। তো এখানে কিছুক্ষণ টাইম পাস করলাম, আসলে দেখতে ভালো লাগতেছিল, বাচ্চারাও খেলাধুলা করতেছিল। তো এইসব দেখে টেখে দেন বাজার করতে চলে গেলাম। ওইদিকে আসলে সন্ধ্যা হয়ে যাচ্ছিল, তো ভাবলাম তাড়াতাড়ি বাজারটা সেরে নেই আর কি। তো এই তো এখানে আমার কিছু সবজি নেওয়ার প্রয়োজন ছিল, দেন হচ্ছে আমি সবজিগুলো নিলাম, দেন আর ক্লিপ নেওয়া হয় নাই। আসলে বললাম না, আজকে একটু অসুস্থ লাগতেছিল, ভালো লাগতেছিল না। তো এই তো বাজার করে দেন হচ্ছে মনে হলো যে কিছু খাওয়া উচিত ভালো লাগতেছিল না আর কি। তো এই তো কোল্ড কফি নিয়ে বসছি, এদিকে মেয়েটার ডোনাট খাবে, তো ওকে ডোনাট দিলাম, ও ডোনাট খাচ্ছে। আর হচ্ছে আমরা তিনজনে আর কি কফি খাচ্ছিলাম, কোল্ড কফি খাচ্ছিলাম। তো এই তো খাওয়া দাওয়া শেষ করে দেন আমার মেয়েটাকে বললাম চলো চলে যাই, সে যাবে না, সে যাওয়ার পথে একটু একটু করে এদিকে বসতেছে সেদিকে বসতেছে। তো যাই হোক, অনেক জোর করে বাইরে নিয়ে আসলাম। এখন হচ্ছে গ্র্যাবের জন্য ওয়েট করতেছি আর কি। তো এই তো বাজার করতে আসছিলাম একটু, তো এখন এই যে বাজার করে রাস্তায় বসে আছি। বাসা থেকে আসলাম, গাড়ি ভাড়া 15 টাকা, আমাদের বাংলাদেশে মোটামুটি 400 টাকার মতো। 400 টাকা ভাড়া দিয়ে আসলাম বাজার করতে। তো বাজার করা শেষ, এখন বাসায় ব্যাক করব। এখন সেই ভাড়া দেখাচ্ছে 900 টাকা। ঠিক আছে, 900 টাকার বেশি, প্রায় 1000 টাকার মতো, তাই না? দেখাইতেছি, তাহলে বলেন যে কেমনটা লাগে। 400 টাকা ভাড়া দিয়ে আসলাম আমাদের বাংলাদেশি টাকা, এখন বাসায় ব্যাক করব, সেই ভাড়াটা এখন গ্র্যাবে দেখাচ্ছে 1000 টাকার কাছাকাছি। বলেন, এই জন্য আসলে গ্র্যাব কল করতেছি না, বসে আছি, একটু ওয়েট করি, দেখি যদি ভাড়াটা একটু কমে তাহলেই যাব। আর রাতও হয়ে গেছে অনেক, প্রায় 10টা বেজে গেছে। এখন ওয়েটও করতেও খারাপ লাগতেছে আসলে। দেখি কিছুক্ষণ ওয়েট করি, তারপরে তো না কমলে চলেই যেতে হবে আসলে এত টাকা দিয়ে। এই বাজার করতে এসে যদি ধরেন যে 1000, 1200 বা 1500 টাকা গাড়ি ভাড়া দিতে হয়, তাহলে কেমনটা লাগে বলেন? এই হচ্ছে অবস্থা, যে এই গাড়ি ভাড়ার জন্য আসলে বাজার করতে আসলে আসতে ইচ্ছা করে না। কি যে একটা ঝামেলা লাগে। তো দেখি আর একটু ওয়েট করে দেখি কি হয়। এদিকে বাচ্চারাও টায়ার্ড হয়ে গেছে, বাসায় যাওয়া দরকার। এই যে দেখো, 1500 টাকা, 2000 টাকা গাড়ি ভাড়া লাগে। এইভাবে কি বাজার করতে আসতে ইচ্ছা করে বলো? বাংলাদেশে তো 1500 টাকা দিয়ে অনেকগুলো বাজারই পাইতাম আমরা, আর এখানে 1500 টাকা গাড়ি ভাড়া দিয়ে বাজার করতে আসতে হয়। এটা আসলে খুবই দুঃখজনক আসলে। বিদেশের লাইফ যেরকম সুখের, আবার সেরকম প্যারারও। আমরা আসলে এখনো গাড়ি কিনি নাই, গাড়ি কিনলে হয়তো বা এই প্রবলেমটা হবে না। এটা আসলে এখন আমাদের কাছে অনেকটাই খারাপ লাগতেছে আসলে। 1500, 2000 টাকা গাড়ি ভাড়া দিয়ে আসলে কাঁচা বাজার মাছ মাংস কিনতে আসা, এটা আমাদের মতো লোকের কাছে অনেক কিছু। রাত বেজে গেছে 10টা, এখন তুমি গাড়ি কল দিতেছো না। মনে করো যে ভাড়াটা ডাবল হয়ে গেছে। ও হ্যাঁ হ্যাঁ, এটাও একটা কথা। এখন হচ্ছে যে রাত 10টা বেজে গেছে, তো এই জন্য আসলে ভাড়াটা বেশি হয়ে গেছে। আমরা তো একটু ধরেন যে মাগরিবের সন্ধ্যার আগে আসছি, তখন 15 টাকা ছিল, যেটা আমাদের বাংলাদেশে মোটামুটি 400 টাকার মতো। বাট এখন রাত 10টা বেজে গেছে, এখন হচ্ছে সেই টাকাটা আর কি 900 টাকা বা 1000 টাকার কাছাকাছি আর কি দেখাচ্ছে। এই জন্য আর কি আমরা একটু ওয়েট করতেছি, দেখি একটু পরে আবার দেখি ভাড়াটা কমে নাকি। কিন্তু প্রায় 2-3 বার দেখলাম, ওয়েট করে করে দেখি যে ভাড়াটা বাড়তেই আসছে। এই হচ্ছে একটা সমস্যা। যতবার আরো সার্চ করবে আরো সার্চ করলেই বাড়ে আর কি। তো কি আর করার, না কিছু করার নাই। এইভাবে আসলে এখন চলে যেতে হবে। এই যে এই খরচগুলো হচ্ছে বাড়তি খরচ, এই যে ভাড়ার টাকাটা অনেক চলে যায়, এটা হচ্ছে আসলে একটা বাড়তি খরচ, যার কারণে আসলে খারাপ লাগে। এই তো এখানে তো আর রিস্কা, এখানে ধরো যে রিস্কা নাই, অটো নাই, যার কারণে আসলে প্রাইভেট কারে ইউজ করতে হয়, যার কারণে ভাড়াটা আসলে বুঝোই তো, প্রাইভেট কারের ভাড়া। গাড়িটা কিনতে পারলে মোটামুটি ধরো যে অনেক কস্টিং কমে যাবে।
আমরা আসলে ইচ্ছা করে গাড়িটা কিনতেছি না, আসলে মানে একটু সময় নিতেছি আর কি। আর মোটামুটি আমাদের গুছাতেও আসলে মোটামুটি কিছু টাকা পয়সা খরচ হইলো, তো ভাবলাম একটু সময় নিয়ে করি, যেহেতু আমরা বাইরে বের হই না বাজার ছাড়া খুব একটা। তো ভাবতেছি কিছুদিন পরে আর কি গাড়িটা নেই, বাট এখন মনে হইতেছে অসহ্য হয়ে নিতেই হবে, কারণ রাত হলেই ভাড়াটা বেড়ে যায়, কোথাও গেলে রাত হলেই ভাড়াটা বেড়ে যায়। কমই আছে। আর মোটামুটি এখানে গাড়ির দাম কিন্তু অনেক কম, মানে আমাদের বাংলাদেশের থেকে গাড়ির দাম অনেক কম। দেখি, চিন্তা ভাবনা করি তাড়াতাড়ি আর কি কিনে ফেলতে হবে, যা বুঝতেছি। তো যাই হোক, আসলে বসে থেকে লাভ হলো না। আসলে যত রাত হচ্ছিল তত ভাড়াটা বেশি দেখাচ্ছিল। তো ওর পাপা বললো যে না, আর বসে থাকা ঠিক হবে না, এদিকে রাতও হয়ে গেছে অনেক, চলো এই ভাড়া দিয়ে চলে যাই। দেন আমরা আসলে লাস্টে আরও বেশি, মানে 2-1 টাকা বেশি হয়েছে, মানে 35 টাকা দিয়ে আমরা চলে আসছি। আপনারা হচ্ছে 35 টাকা বাংলাদেশের 31 টাকা দিয়ে গুণ করলেই পেয়ে যাবেন। এই তো বাজার থেকে আসলাম, রাত বেজে গেছে 10:30। আসলাম সেই 34 টাকা গাড়ি ভাড়া দিয়ে আসলাম আর কি, কারণ অনেকক্ষণ বসেছিলাম। ভাড়াটা আর কি কমলো না, পরে এত টাকা ভাড়া দিয়ে আর কি চলে আসলাম, কিছু করার নাই। তো এই তো কি কি বাজার করে আনছি সেটা এখন আপনাদেরকে দেখাই। এই তো এই যে একটু ফ্রুটস নিয়ে আসছি, একটা মালটা। দেন হচ্ছে এই যে বাচ্চাদের জন্য আপেল নিয়ে আসছি, আমার ছেলে মেয়ে দুজনে আপেল খেতে অনেক পছন্দ করে, ওদের জন্য আপেল নিয়ে আসলাম। এই তো এই যে 2 রকমের আপেল নিয়ে আসছি। দেন হচ্ছে আমার মেয়ের জন্য একটু আঙ্গুর নিয়ে আসলাম, আঙ্গুর খেতে পছন্দ করে এই জন্য। আর এখানে কিছু কাঁচা বাদাম নিয়ে আসছি, আমি এয়ার ফ্রায়ারে একটু করে দেখবো, যেহেতু অপশন আছে এই জন্য, দেখি কেমন হয়। দেন হচ্ছে সুইট পটেটো, একটা হচ্ছে এটা সবকিছু অ্যাড করা, জাস্ট এয়ার ফ্রায়ারে দিয়ে খাবো, সুইট পটেটো। দেন হচ্ছে এটা হচ্ছে একটু কলমি শাক পাইছি, তো কলমি শাক নিয়ে আসছি 2টা। দেন এখানে একটা ম্যাগি নিয়ে আসছি বাচ্চাদের জন্য, আর এটা হচ্ছে বারবিকিউ সস, আর এটা হচ্ছে চানাচুর। ছেলের চানাচুর এই যে খুব এটা আমি একটু বেশি পছন্দ করি, ঝাল চানাচুর। খুব পছন্দ করো। আর একটু একটা বাঁধাকপি নিয়ে আসলাম। আর এই যে লবণ। লবণ বাবা, লবণ, একটু লবণ। এটা কি? তো সরিষার এটা তেল। হচ্ছে সরিষার তেল। এই তো পেঁয়াজ, ঢেঁড়স। এই ঢেঁড়সটা হচ্ছে আজকে একটু মানে টাটকাই পেলাম, তো ভালো লাগলো দেখে। ঢেঁড়স নিয়ে আসছি একটু বেশি করে। আর এই যে মিষ্টি আলু। আর এটা হচ্ছে মিষ্টি আলু, আমরা তো এটা খাই সবাই, তো এটা একটু বেশি করে নিয়ে আসলাম। এই হচ্ছে কিউরি ফলটা নিয়ে আসলাম, এটা আমার ছেলে অনেক পছন্দ করে, ওর জন্য এটা নিয়ে আসলাম। আর এই যে বাসার সবার পছন্দের মটরশুঁটি শেষ হয়ে গেছে, তাই নিয়ে আসলাম। এটা হচ্ছে বেগুন, আমার হাজবেন্ড আবার বেগুন ভর্তা খেতে খুব পছন্দ করে, তাই বেগুনটা নিয়ে আসলাম। ধনে পাতা, হচ্ছে মূলা, ভাবছি যে মাছ দিয়ে রান্না করে দিব এটা। আর এটা হচ্ছে লেগ পিস, চিকেনের লেগ পিস। এটা হচ্ছে ওর বাবা বারবিকিউ করে খাবে, এজন্য আর কি নিয়ে আসলাম, বারবিকিউ করে দিব। এটা পাপা রেখে দাও তো, এটা ফ্রিজে রেখে দাও। আর এটা হচ্ছে আলু। এই হচ্ছে একটা মিষ্টি কুমড়া, এটা আমার পছন্দের, আমি মিষ্টি কুমড়াটা অনেক খাই। এই যে একটা লাউ নিয়ে আসলাম, লাউ। এটা হচ্ছে আর একটা আলু, মানে অন্য ধরনের একটা আলু, এটা সেটা একটু নিয়ে আসলাম, দেখি এটা টেস্ট কেমন, জন্য আর কি নিয়ে আসলাম। আর এই 2টা হচ্ছে
এটা মেয়োনিজ, এটা হচ্ছে বার্গার দেখে তো অনেক বেশি মজা লাগে। আমি একটা এনে খেলাম, দেন এবার দুইটা নিয়ে আসলাম। যে another barbecue sauce। আর এখানে কিছু, এটা হচ্ছে শসাটা হচ্ছে আজকে একটু ফ্রেশ পেলাম তো এই জন্য নিয়ে আসলাম। আর এই তো শেষ, এটা হচ্ছে যে আমাদের চাল, আমরা এই চালটাই খাইতে। এই তো বাজার। এই হচ্ছে আজকের বাজার। আসলে বাজার করতে একদমই যেতে ইচ্ছা করে না, এই জন্য আসলে একটু বেশি করে নিয়ে আসি, যাতে হচ্ছে যে 8-10 দিনের মধ্যে আর না যেতে হয়। কারণ হচ্ছে এত টাকা গাড়ি ভাড়া দিয়ে আসলে বাজার করতে যাইতে আসলে অনেক কষ্ট লাগে, এই জন্য আসলে যাওয়া হয় না। আর বাচ্চাদের অনেক ঝামেলা, আমার মেয়েটা তো প্রচুর যন্ত্রণা দেয় বাজারে, যে ওকেও সামলাইতে হয়, সব মিলে আসলে বাজার করতে যেতে ইচ্ছা করে না। যার কারণে একটু বেশি বেশি করে নিয়ে আসি, যাতে আসলে 10-12 দিনের আর কোনো চিন্তা না থাকে, এই আর কি। তো এই হচ্ছে আজকের বাজার। এখন এগুলো সব কিছু গুছাইয়া তারপরে হচ্ছে আমার রান্না করতে হবে। তো এই হচ্ছে মাছ, এটা হচ্ছে এক ধরনের মাছ, মানে 3 রকম মাছ নিয়ে আসলাম। একটা ব্রিকেট মাছ, আর একটাকে যেন কি একটা মাছ বলে, ওটা চিনি না। আর হচ্ছে মুরগি নিয়ে আসলাম। তো যাই হোক, আর 8-10 দিনের টেনশন করতে হবে না আর কি। এই তো বাজার গুছিয়ে দেন রান্না করতে চলে আসলাম। এই তো পেঁয়াজ কাঁচা মরিচ কেটে নিয়েছি, আমি এইটুকু ফ্রিজে রেখে দিব। দেন হচ্ছে ভাবলাম এইটুকু রান্না করে দিই। এই তো কালকে যে দাঁড়াইতে করতে কেন কেমন হয়েছে তরকারি? এই মুরগি তরকারি আসলে একদম অসাধারণ। তুমি রান্না করলে বুঝছো, মুরগি তরকারি রান্না করে আমি খাইতেই পারি না, রিয়েলি বলতেছি। অনেক মজা লাগতেছে, সেরকম লাগে। তুমি মুরগি তরকারি কেমনে যে রান্না করো, যে রান্না করলে মুরগি তরকারি বন্ধ করে বন্ধ নাই, অনেক সুন্দর। ওই যে কি হয়েছে জানো, রান্না করতে গেছি, মানে মুরগির মাংসটা হয়েছে, দেন হয়েছে যে মানে বেগুনটা দিছি চুলায়, অমনি তো গ্যাস শেষ হয়ে গেছে বুঝছো। তো তোমাকে আর বলি নাই, কারণ হচ্ছে যে অনেক রাত হয়ে গেছিল। তো এত রাতে আবার গ্যাস না পাওয়ার জন্য বলি নাই। পরে বুদ্ধি করে কি করছি জানো, এয়ার ফ্রায়ারে দিছি, দেখো কত সুন্দর হয়েছে বেগুন ভাজাটা, মানে খুবই সুন্দর হয়েছে এয়ার ফ্রায়ারে বুঝছো। মানে লাইফে ফার্স্ট টাইম মানে মানে এরকম মানে একটা জিনিস ইউজ করলাম, এত মজা লাগতেছে সত্যি। এয়ার ফ্রায়ারটা কিন্তু অনেক ভালো, মানে তুমি যে এয়ার ফ্রায়ারে ই করতেছো সেরকম স্বাদ লাগে। হ্যাঁ দেখো না মিষ্টি আলু সিদ্ধটা কেমন হয়, মানে মনে হয় চুলায়, গ্রামে যেরকম চুলায় সিদ্ধ করলে যেরকম হয় ঠিক ওরকম হয়, মানে উপরে মচমচে হয়, ভিতরে একদম সফট থাকে। আমি জাস্ট বেগুন ভাজাটার কথা বলতেছি, অনেক সুন্দর হয়েছে তাই না? তো এই তো আমার মুরগির মাংস। তো যাই হোক, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সাবস্ক্রাইব আমার অনেক বেশি প্রয়োজন। তো আল্লাহ হাফিজ।